জান্নাতীরা যখন জাহান্নামীদেরকে বলবেন মা সালাকাকুম ফি সাকার, কি কি কারণে তোমরা জাহান্নামে আসছো? জাহান্নামীরা বলবেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ায় থাকতে আমরা মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না, যার কারণে আমাদেরকে জাহান্নামে আসতে হয়েছে। জাহান্নামীরা 2 নাম্বার কারণ উল্লেখ করবেন, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, দুনিয়ায় থাকতে আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না, মিসকিনদেরকে দেখলে দূর দূর করে তাড়াইয়া দিতাম। এমন মানুষ সমাজের মধ্যে আছে না নাই? আর যারা বলেন আছে না নাই? অথচ আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, ভিক্ষুক যখন তোমার কাছে হাত বাড়াবে, হাত বাড়ানো মাত্র তোমার পকেটে যা আছে সামর্থ্য অনুযায়ী ভিক্ষুককে তুমি দিয়া দাও, ভিক্ষুককে কখনো খালি হাতে ফিরাইয়া দিবা না। ভিক্ষুককে খালি হাতে না ফিরানোর কথা বলেছেন। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, ভিক্ষুক যখন তোমার কাছে হাত বাড়াবে, কোনো কিছু চাবে, তোমার সামর্থ্য অনুযায়ী তুমি ভিক্ষুককে দিবা, তাকে কখনো খালি হাতে ফিরাইয়া দিবা না। জাহান্নামীদের 2 নাম্বার বদ অভ্যাস কি? তারা মিসকিনদেরকে খাবার দেয় না, তারা গরিব অসহায় যারা ছিল, যারা আছে তাদেরকে খাবার দিতে চায় না। এটা হলো তাদের 2 নাম্বার বদ অভ্যাস। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদের জীবনের সাথে বা আমার মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যে মানুষগুলি আমার এই মাইকের আওয়াজ শুনতেছেন, প্রত্যেকের জীবনের সাথে এই 4টা গুণ মিলাবেন, এই 4টা বিষয় প্রত্যেকের জীবনের সাথে মিলাবেন। যে জাহান্নামীরা যে জাহান্নামে যাওয়ার জন্য যে 4টা কারণ উল্লেখ করবে, তার মধ্যে 1 নম্বর কারণ, দুনিয়ায় থাকতে সে নামাজ পড়তো না, দুনিয়ায় থাকতে সে মুসল্লি ছিল না, নামাজি ছিল না। কত আলেম উলামায়ে কেরাম, কত দাঈ ইলাল্লাহ, যারা দিনের দাঈ, তারা কত পায়ে ধরেছে, হাতে ধরেছে, কত নসিহত করেছে, কত বুঝিয়েছে আমাদেরকে নামাজ পড়ার জন্য, কিন্তু তাদের কথা আমরা কখনো কর্ণপাত করলাম না, তাদের কথা আমরা মানলাম না, তাদের কথা আমরা ফিরিয়ে দিয়েছি। তো সম্মানিত হাজিরিন, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার জন্য 4টা কারণ উল্লেখ করবে, তার মধ্যে 2 নাম্বার কারণ হচ্ছে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, মিসকিনদেরকে খাবার দিত না। সমাজের মধ্যে অনেক মানুষ গরিব, এক বেলা খেতে পারলে 2 বেলা অনাহারে থাকে, এমন মানুষ সমাজের মধ্যে আছে। অথচ যারা সমাজের মধ্যে ধনাঢ্য ব্যক্তি, যারা সচ্ছল, তাদের দরকার ছিল আমার পাশের বাড়ি, আমার পাশের ঘর। ভাই 1 বেলা খায়, 2 বেলা খেতে পারে না, আমার দরকার ছিল আল্লাহ তাআলা আমাকে অনেক ধন সম্পদ দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, অনেক বাড়ি গাড়ির মালিক বানিয়েছেন আল্লাহ। যে আল্লাহ ওই মিসকিনকে বানিয়েছেন, ওই ফকিরকে বানিয়েছেন, ওই আল্লাহ আমাকেও বানিয়েছেন। আল্লাহ তাআলা যদি ইচ্ছা করতেন আমাকে ফকির বানাইতে পারতেন কি পারতেন না? আরো জোরে বলেন, পারতেন কি পারতেন না? কিন্তু আপনার তো বোঝা দরকার, আল্লাহ পাক তাকে গরিব বানাইছে, আমাকে ধনী বানাইছে, সচ্ছল বানাইছে। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার জন্য এক বড় নিয়ামত। অনেক মানুষ দেখবেন সমাজের মধ্যে যে গরিব মিসকিনদেরকে দেখবেন, তাদেরকে তাড়ায়া দেন। অথচ দরকার ছিল সমাজের মধ্যে আমি ধনাঢ্য ব্যক্তি, আমি সচ্ছল, আমার টাকা পয়সা বাড়ি গাড়ি অভাব নাই, আল্লাহ তাআলা আমাকে অনেক ধন সম্পদ দিয়েছে, টাকা পয়সার মালিক বানিয়েছে, আমার দরকার ছিল। অথচ ওই ব্যক্তিটা প্রতি মাসে, 3 মাসে, 4 মাসে, 5 মাসে, প্রতি মাসেই এমনও পাওয়া যায় যে প্রতি মাসে উমরা করতে যায়। অথচ এই উমরা করা তার জন্য নফল ছিল। আর পাশের বাড়ির যে গরিব ভাই, সে 1 বেলা খেতে পারলে 2 বেলা খেতে পারে না, তাকে সহযোগিতা করা আমার জন্য ফরজ ছিল। কিন্তু আমি ফরজ বাদ দিয়া হাজী সাহেব হওয়ার জন্য, মানুষে যেন আমাকে হাজী সাহেব বলে, আমাকে যেন বলে হ্যাঁ লোকটা হাজী সাহেব হজ করে আসছে, এই উপাধি পাওয়ার জন্য প্রতি মাসে কি করে? উমরায় চলে যান। অথচ আমার দরকার ছিল
এলাকার মধ্যে আল্লাহ পাক আমাকে ধনী বানিয়েছেন, ধনাঢ্য ব্যক্তি বানিয়েছেন, সচ্ছল বানিয়েছেন। আমার দরকার ছিল যে এলাকার যে মানুষগুলা অসচ্ছল, দুর্বল, ফকির, মিসকিন, তাদের পাশে দাঁড়ানো, তাদেরকে সহযোগিতা করা। আল্লাহ তাআলা জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার জন্য 4টা কারণ সূরা মুদ্দাসসিরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। 4 কারণের মধ্যে 2 নাম্বার কারণ হলো ওয়ালাম নাকুনু তুআইমুল মিসকিন। যারা মিসকিন, অসহায়, তাদেরকে খাবার দিত না, তাদেরকে দূর দূর করে তাড়াইয়া দিত। 3 নাম্বার কারণ ওয়াকুন্না নাকুদু মা'আল খাইদিন। যারা অনর্থক মজলিসে বৈশা বৈশা মানুষের সমালোচনা করত, গীবত শেখায়াত করত, আমরা ওই মানুষদের সাথে বৈশা মানুষের সমালোচনা করতাম, গীবত শেখায়াত করতাম, যার কারণে আমাদেরকে জাহান্নামে আসতে হয়েছে। জাহান্নামীরা 3 নম্বর কারণ উল্লেখ করবেন, ওয়াকুন্না নাকুদু মা'আল খাইদিন। দুনিয়ায় থাকতে ইসলামী সমালোচকদের সাথে বৈশা সমালোচনা করতাম, গীবত শেখায়াত করতাম। সমাজের মধ্যে অনেক মানুষ পাওয়া যায়, বুদ্ধিজীবী, জ্ঞানী, বৈজ্ঞানিক, যারা ঘরের মধ্যে স্ত্রীর সাথে পারে না, ঘরের স্ত্রীর সাথে সে পারে না, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে সে চাষতলো বৈশা ডান হাতে বিড়ি বাম হাতে চা নিয়ে বলে সমাজের মধ্যে ভালো মানুষ নাই। এমন কথা বলে কি বলে না? আরো জোরে বলেন, বলে কি বলে না? আহা, সমাজ নষ্ট হয়ে গেছে। সমাজের মধ্যে কি নাই? ভালো মানুষ নাই। মনে হয় যে সে বাইজিদ বুঝতাম না, সে এমন কথা বলছে যে সমাজের মধ্যে কোনো ভালো মানুষ নাই। ডান হাতে বিড়ি বাম হাতে চা টানে আর বলে সমাজের মধ্যে ভালো মানুষ নাই। সে মনে হয় কুতুব, সে মনে হয় আল্লাহর ফেরেশতা। সম্মানিত হাজিরিন, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার জন্য 3 নাম্বার কারণ কি উল্লেখ করেছে? যে আমরা অনর্থক মজলিসে বসতাম। এখন সামনে রমাদান আসতেছে, অনেক মহিলারা দেখবেন সারাদিন তো আর রান্না বান্না নাই, একসাথে 5-6 জন 10 জন বৈশা সমাজের যত কথা আছে সব গীবত শেখায়াত একসাথে বৈশা তারা করতেছে। এই জন্য মা বোনদেরকে আমি বলতে চাই, রমজান মাস আসতেছে মানুষকে পরিবর্তন করার জন্য। এটা হলো নেকি অর্জনের মাস। যে যত বেশি এই মাসে নেকি অর্জন করে নিতে পারে, এই মাসে একটা নফল আদায় করলে ফরজ সম পরিমাণ সব, একটা নফল ফরজ সম পরিমাণ সব দিয়ে দেবেন আল্লাহ তাআলা। আর একটা ফরজ 70টা ফরজ সম পরিমাণ সব। এই জন্য ভাই, সামনে রমাদান আসতেছে, অনর্থক বেহুদা আমরা সময় নষ্ট করব না। প্রত্যেকটা সেকেন্ড যেন আখিরাতের লাইনে কাজে লাগাইতে পারি। বুঝে আসছে কথা? সম্মানিত হাজিরিন, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার জন্য যে 4টা কারণ উল্লেখ করবে, তার মধ্যে 3 নাম্বার